আসসালামু আলাইকুম দর্শক, আজকে থেকে প্রায় ৪৫০০ বছর আগে বর্তমান ইজিপ্ট বা মিশরে এমন একটি স্থাপত্য শিল্পের তৈরি করা হয় যা এখন পর্যন্ত মানুষের মনে চিন্তার সৃষ্টি করে। যখন বোল্ডুজার বা ক্রেন বা এরকম আধুনিক কোনো যন্ত্র ছিল না, তখন কি করে সম্ভব হলো এরকম একটি স্থাপত্য শিল্প তৈরি করতে? মিশরীয় পিরামিড, যা প্রায় আজকে থেকে ৪৫০০ বছর আগে তৈরি করা হয়েছিল, যখন চাকার আবিষ্কার পর্যন্ত হয়নি। দর্শক, কি করে এই মিশরীয় এই পিরামিডগুলো তৈরি করা হলো সেই রহস্য আজকের ভিডিওতে আমি তুলে ধরব। পুরো ভিডিওটি দেখুন আমার সাথে এবং জানুন কি করে মিশরের এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২৫৬০ খ্রিস্টাব্দ থেকে ফারাও খুফুর মাধ্যমে প্রথম পিরামিড নির্মিত হয়। দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফারাও কারা বা ফারাও খুফুকে? তৎকালীন ইজিপ্ট বা মিশরে যে সমস্ত রাজা ছিলেন, যারা তখনকার শাসনকর্তা ছিলেন, তাদেরকে ফারাও বলে অভিহিত করা হয়। দর্শক, ধারণা করা হয় ফারাও খুফু ছিলেন মিশরের দ্বিতীয় রাজা বা দ্বিতীয় ফারাও। দর্শক, এই পিরামিডগুলো মিশরের নীল নদের তীরে অবস্থিত। নীল নদ হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম একটি নদী, যেটি মিশরের উপর দিয়েও বয়ে গেছে। এছাড়াও নীল নদ আরো অনেকগুলো দেশের উপর দিয়ে বয়ে গেছে। এই নীল নদের পাশেই এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে। দর্শক, মিশরে পাশাপাশি ৩টি পিরামিড অবস্থিত, যেগুলো মিস্টেরিয়াস হিসাবে গণ্য বর্তমান এই আধুনিক যুগেও। এর মধ্যে প্রথমটি হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যা ফারাও খুফুর মাধ্যমে তৈরি করা হয়েছিল। দ্বিতীয়টি হলো দ্য পিরামিড অফ খাফরে, অর্থাৎ ফারাও খুফুর ছেলে খাফরের দ্বারা তৈরি করা হয় দ্বিতীয় পিরামিডটি। এবং তৃতীয় পিরামিডটি হলো দ্য পিরামিড অফ মেনকৌর, ফারাও খাফরের ছেলে মেনকৌরের দ্বারা তৃতীয় পিরামিডটি তৈরি করা হয়। দর্শক, ওই সময় মিশরে প্রায় ১১৮টি পিরামিড, ছোট বড় পিরামিড তৈরি করা হয়। দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল, বা পৃথিবীতে এই পিরামিডগুলো যেই দেখে সেই প্রথমে প্রশ্ন করে যে এই পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল। তৎকালীন মিশরীয়রা বিশ্বাস করত যে মানুষের মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে এবং প্রত্যেকটি পিরামিড হলো এক একটি সমাধিস্থল। কেননা মিশরের ফারাওরা বিশ্বাস করত যে মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে সেই জীবনটি ভালো রাখতে গেলে তাদেরকে তাদের ব্যবহৃত সব জিনিসপত্রগুলো সেই একত্রিত করে রাখতে হবে, এবং তারা যখন মৃত্যুর পরবর্তী জীবন উপভোগ করবে তখন তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো ব্যবহার করবে। এই ধারণা থেকেই মূলত পিরামিডের সৃষ্টি বা পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। দর্শক, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল, চলুন আমার সাথে দেখতে যে এই পিরামিডগুলো কি করে তৈরি করা হয়েছিল। প্রায় ২০ বছর সময় নিয়ে ২০ থেকে ৩০ হাজার শ্রমিকের প্রতিদিন ১০ ঘন্টা করে শ্রম দিয়ে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। পিরামিডগুলো তৈরি করা নিয়ে আপনারা হয়তো অনেক ছবিতে দেখেছেন যে যারা পিরামিড তৈরি করেছিল সেই শ্রমিকদেরকে উপোস রাখা হতো, টর্চার করা হতো, তারপরে কাজ করানো হতো জোরপূর্বক। আসলে বিজ্ঞানীরা এটার সাথে দ্বিমত পোষণ করে। বাস্তবতা হলো যারা পিরামিডগুলো তৈরি করেছিল তারা ছিল দক্ষ শ্রমিক, এবং তাদের খাবার দাবার, আসবাবপত্র বা তাদের যে জীবন ধারণ সেটি সাধারণ মানুষের মতো ছিল না, এগুলো ছিল আরো উন্নত। কেননা তারা এই মিশরীয় পিরামিড তৈরি করতে গেলে যে শ্রম, মেধা, বুদ্ধির দরকার সেগুলো দিতে হলে তাদেরকে আরো ভালো যত্নশীল ভাবে থাকতে হয়। বিদায় তাদেরকে আরো ভালোভাবে রাখার জন্য তাদের খাবার দাবারের মান ছিল আরো বেশি ভালো। এবং আমরা ছবিতে দেখি যে এরকম মিশরীয় পিরামিড তৈরি করতে গিয়ে যে নির্যাতনের দৃশ্য, সায়েন্টিস্টরা এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে। দর্শক, মিশরীয় পিরামিড তৈরি করার উপকরণের মধ্যে ছিল ৫.৫ মিলিয়ন টন লাইমস্টোন, ৮,০০০ টন গ্রানাইট এবং ৫,০০০ টন মর্টার ব্যবহার করা হয়েছিল।
দর্শক, মিশরীয় পিরামিডগুলো তৈরি করতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল, সেই পাথরগুলো সংগ্রহ করা হয়েছিল বর্তমান যে পিরামিডগুলো যেখানে অবস্থিত সেখান থেকে 800 মাইল দূরে সাবান নামক একটি জায়গা থেকে। এত বিশাল বড় বড় পাথর খণ্ডকে এত সূক্ষ্মভাবে কেটে এত মসৃণ করে এত সুন্দর করে বসানোর বিষয়টি যে কোনো মানুষকে ভাবনায় ফেলে দিতে পারে যে কি করে সম্ভব হলো। এত সূক্ষ্মভাবে, যখন প্রযুক্তির কোনো ছোঁয়াই ছিল না বা মানুষ প্রযুক্তি সম্পর্কে কোনো ধারণাই রাখতো না, তখন কি করে সম্ভব হলো যে এত সূক্ষ্মভাবে এই পিরামিডগুলো তৈরি করা। দর্শক, চলুন আমার সাথে সেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে নেই। তৎকালীন সময়ে কপার ছিল মিশরীয়দের মধ্যে খুবই উপকারী একটি যন্ত্র। তখনকার সময় কপার দিয়ে তৈরি করা বিভিন্ন যন্ত্র দিয়ে এই পাথরগুলো কাটা হতো, মসৃণ করা হতো এবং তা পাথরের যে শেপ, সেই শেপগুলো তৈরি করা হতো। দর্শক, পাথরগুলো কাটার পর যে এত বড় বড় পাথরগুলো সরানোর যে বিষয়টা, যেহেতু দূর থেকে প্রায় 800 কিলোমিটার দূর থেকে এগুলা এনে এত সুন্দর করে বসানোর বিষয়ে যেটা জানা যায় যে তখনকার সময়ে এই পাথরগুলো বহন করার জন্য এক ধরনের কাঠের ভেলা ব্যবহার করা হতো। যেই কাঠের ভেলাগুলো ব্যবহার করে পাথরগুলো সাবান থেকে নিয়ে আসা হয়েছিল, যেখানে বর্তমানে পিরামিড অবস্থিত। এই পাথরগুলো নিয়ে আসার পরে প্রশ্ন জাগে যে এত বড় পাথরগুলো কি করে একটার উপরে একটা সারিবদ্ধ করে এত সুন্দর করে সাজানো হলো। দর্শক, ছবিতে যেই রকম দেখছেন সম্মিলিতভাবে একটা স্লুডের উপর দড়ি টেনে এগুলোকে জায়গা মতো বসানো হয়েছে। দ্বিতীয় আরেকটি থিওরি থেকে জানা যায় যে চরকির ব্যবহার করে এই পাথরগুলো একটার উপর আরেকটা বসানো হয়েছিল। তৎকালীন সময়ে মিশরীয়রা চরকির ব্যবহার করে নীল নদের পানি সেচের কাজ করত। ধারণা করা হয় যে এই চরকির ব্যবহার পাথরের উপর করা, এই ধারণাটা এসেছিল এই নীল নদের পানি সেচের ধারণা থেকে। দর্শক, আমি খুব সংক্ষেপে মিশরীয় পিরামিডগুলো তৈরির যে প্রক্রিয়া এটি তুলে ধরার চেষ্টা করেছি। তবে বাস্তবতা হলো এই যে থিওরিগুলো আমি তুলে ধরেছি এটা সম্পূর্ণ যে সঠিক এর কোনো ভিত্তি নেই। কেননা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 20 বছরে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। যদি 20 বছরে এই পিরামিডগুলো তৈরি করা হয় 30,000 শ্রমিক দিয়ে, তাহলে প্রতি 3 মিনিটে একটি পাথর বসানোর কথা, যেটি বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। এর কারণে পিরামিড নিয়ে এত মিস্ট্রি মানুষের মধ্যে, এত কনফিউজড মানুষ যে কি করে সম্ভব। অনেকে মনে করেন যে পিরামিডগুলো কোনো দৈবিক শক্তি দ্বারা তৈরি করা হয়েছে বা এলিয়েনরা, ভিন্ন গ্রহের প্রাণীরা এসে তৈরি করেছে। কিন্তু বাস্তবতা এরকম কোনো নিদর্শন এলিয়েন বা দৈব শক্তির কোনো প্রমাণ বিজ্ঞানীরা পাননি। তবে আমি যে যুক্তিগুলো তুলে ধরেছি এগুলো অনেকেই বিশ্বাস করেন। দর্শক, এখন পর্যন্ত পিরামিডগুলো তৈরি করার সঠিক এবং অ্যাকচুয়াল পদ্ধতি মানুষের জানা নেই। হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে জানতে পারবো যে এগুলো কিভাবে তৈরি করা হয়েছিল। আশা করি এই পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। দর্শক, আমার চ্যানেলে ডায়ার হোলস নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে, যেটি 13,000 বছর পরে পৃথিবীতে আবার নতুন প্রাণী হিসাবে জন্মগ্রহণ করেছে। আশা করি ভিডিওটি দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনারা কমেন্ট করে জানাবেন যে কি বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করলে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।